কালকে একজন খুব আমাকে লিখলেন যে দাদা নরেন্দ্রপুরের ছেলে পেলে নরেন্দ্রপুর বা রামকৃষ্ণ মিশনে যারা পড়াশোনা করছে তারা কিন্তু বড় হয়ে ব্যবসায়ী হতে পারবে না, এবং বললেন যে যদি অভিভাবকদের মনে এটা থাকে এবং আপনি যদি বলছেন যে এআইয়ের যুগের লোকজনকে ম্যাক্সিমাম ব্যবসা করে খেতে হবে, তাহলে কিন্তু রামকৃষ্ণ মিশনের ছেলে মেয়েদের ডিসঅ্যাডভান্টেজ আছে, কারণ ওখানে এত বেশি নীতি কথা এবং মানুষ হওয়ার শিক্ষা দিতে হয়, এবং ব্যবসাতে যেহেতু টাউটিং করতে হয়, বাইরে ব্যবসাতে ইন্টেলিজেন্ট হওয়ার দরকার আছে, স্ক্রুড হওয়ার দরকার আছে, টাউটিংয়ের কিন্তু দরকার নেই। তাতে কিন্তু লোকে রামকৃষ্ণ মিশনের ছেলে মেয়ে পড়াশোনা করলে তার দ্বারা ব্যবসা হবে না। আমি বলবো এটা তাত্ত্বিকভাবে ভুল, থিওরিটিক্যালি ভুল, প্র্যাকটিক্যালিও ভুল। প্রথমত বলে রাখি, প্র্যাকটিক্যালি আমার ব্যাচের আমি নরেন্দ্রপুরে যারা 11-12 পড়েছে অনেক ছেলে পেলে ব্যবসা করছে, অনেক, প্রায় অন্তত ডজন খানেকের কাছাকাছি ভালো ব্যবসা করছে, ভালো এন্টারপ্রেনার। সো ন্যাচারালি ওটা ঠিক নয়। প্রথমত আমি অন্য ব্যাচগুলোর কথা জানি না, আমি আমার ব্যাচের কথা বলছি, এবং ওটার রেশিওটা আমি বলবো, আমি যদি আমার আইটি খড়গপুরের রেশিও দেখি, আইটি খড়গপুর থেকে আমার ব্যাচের কতজন এন্টারপ্রেনার হচ্ছে তার থেকে বেশি, কম কিছু নয়। সো ইটস নট ট্রু, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, এটা মনে হতেই পারে নরেন্দ্রপুরে মহারাজরা অনেক কিছু নীতিকথা মানুষরা শেখায়, ভাই শেখে কজন? আমার মনে হয় না খুব বেশি, ইভেন 2%ও শেখে, বলে 2 বা 3%ও শেখে। নাম্বার থ্রি হচ্ছে ভারতের যে নীতিকথা, যদি আমি গীতাকে বলি ভারতের একটা স্ট্যান্ডার্ড অফ থিং, তো জেনারেলি নীতি বা এথিক্স দু টাইপের হয়। একটা অ্যাবসলিউট এথিক্স, যেটাকে কান্টিয়ান এথিক্স বলে, ইম্যানুয়েল কান্টের ওপর ভিত্তি করে, যেটাকে অনেক সময় আপনি বলতে পারেন যে ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ বলে। আমি ওই টেকনিক্যাল টার্মে যাচ্ছি না, অর্থাৎ বলে যে আপনারা যে নীতিতে বিশ্বাস করেন যে অ্যাবসলিউটলি সবসময় সত্যি কথা বলতে হবে। ভারতের নীতিকথা কিন্তু তা না। ভারতের নীতিকথা হচ্ছে কনসিকুয়েন্সিয়ালিজম, যেটা বেনথামের, এটা আর এক ধরনের এথিক্স, যেটা গীতাতে আপনি পাবেন। আপনার দেখব কি, গীতাতে যেটা দেখা যাবে যে কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবরা নাকি ধর্মযুদ্ধ করছে, অথচ সেই ধর্মযুদ্ধে পাণ্ডবরা অধর্মের সাহায্য নিয়ে কিন্তু কুরুপক্ষের, সে ভীষ্মকেই বলুন, দ্রোণকেই বলুন, কর্ণকেই বলুন, সবাইকে কিন্তু তারা অধর্মের সাহায্য নিয়ে মারছে। কিন্তু কেন? এখানে কৃষ্ণ তার ব্যাখ্যা করেছেন, এবং যে ব্যাখ্যা করেছেন সেটাকে যদি আমি খুব আধুনিক ফিলোসফির টার্মে বলি, কনসিকুয়েন্সিয়ালিজমের টার্মে বলি, তারা বলেন যে অধিকতর লোকের স্বার্থের জন্য ছোটোখাটো অসৎ কাজ করা যেতে পারে, যে যদি একটা দেখা যায় যে বৃহত্তর স্বার্থের জন্য অসৎ কাজ ছোটোখাটো করা যেতে পারে, যেটা অ্যাকচুয়ালি কান্টিয়ান এথিক্সে সাপোর্ট করে না। তো ঘটনাটা হচ্ছে যে যে এথিক্স হিন্দুরা শেখে গীতা থেকে, সেই এথিক্স কিন্তু বলছে বৃহত্তর স্বার্থে কেউ ছোটোখাটো অধর্ম করতেই পারে, যদি সেটা ধর্মের ক্ষেত্রে কাজে আসে বা বৃহত্তর স্বার্থের ক্ষেত্রে কাজে আসে। দ্যাট ইজ এগেন ইজ দ্য ডিফাইন্ড ভার্সন অফ এথিক্স। এটাকে আমি আবার বলছি বেনথাম এথিক্স, বা আপনি এটাকে কনসিকুয়েন্সিয়ালিজম অনেক রকমভাবে বলতে পারেন। তো ন্যাচারালি এইটা ভাবার কোনো কারণ নেই যে কেউ নরেন্দ্রপুরে ঢুকছে বলেই তার ব্যবসা করতে সে পারবে না। ইনফ্যাক্ট একটা ব্যাপারেই ডিসঅ্যাডভান্টেজ থাকে, যারা নরেন্দ্রপুরে 5 থেকে পড়ছে তাদের সবচেয়ে বড় সমস্যা যেটা হবে ব্যবসা করা, সেটা হচ্ছে এই যে তারা সাধারণ মানুষের সংস্পর্শে আসছে না। এটা একটা বিশাল সমস্যা, কারণ ব্যবসা করতে গেলে আপনাকে যেমন খুব মানে কী বলবো, খুব রিচ ক্লাস ক্যাপিটালিস্ট ক্লাসের সাথেও বসতে হবে, তেমন সাধারণ মানুষকেও তাদের সাথে মেলামেশা করা, তাদের সাথে ওঠা বসা করাটা করতে হবে। এই ব্যাপারটা যারা হোস্টেলে থাকছে ক্লাস 5 থেকে, সেইখানে একটা সমস্যা আছে। তো এইটা আমি মেনে নেবো, এইটা বাদ দিয়ে বাকি নীতি কথা কিন্তু নেই। কিন্তু নরেন্দ্রপুরে একটা অ্যাডভান্টেজও আছে, সেটা হচ্ছে এই যে ব্যবসা করতে গেলে সবার আগে লাগে নিজের ওপর দৃঢ় বিশ্বাস, রাইট? ব্যবসা করা খুব কঠিন কাজ। মুহূর্তে লোককে, আপনার কাস্টমার আপনাকে ভাঙার চেষ্টা করবে, আপনার বউ আপনাকে ভাঙার চেষ্টা করবে, আপনার বাবা মা আপনাকে ভাঙার চেষ্টা করবে, সমাজ আপনাকে ভাঙার চেষ্টা করবে, গভর্নমেন্ট আপনাকে ভাঙার চেষ্টা করবে। একটা ব্যবসায়ীর জীবন যে কী টাফ আপনি বুঝতে পারবেন না, সবাই মিলে ভাঙার চেষ্টা করবে। সেই ভাঙনের মধ্যে নিজেকে অটুটভাবে দাঁড়িয়ে রাখতে যে মানসিক শক্তি এবং যে নিজস্ব আধ্যাত্মিক দর্শন দরকার হয়, নিজেকে ধরে রাখার যে দর্শন দরকার হয়, এই ব্যাপারটা কিন্তু আমার ধারণা নরেন্দ্রপুরের ছেলেরা বা রামকৃষ্ণ মিশনের ছেলেরা ভালো পারবে, বিকজ তারা মানে বোথ ফিজিক্যালি এবং মেন্টালি কী করে ফিট থাকতে হয় সেই ট্রেনিংটা পাচ্ছে। কারণ ব্যবসা করতে আসার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ব্যবসা নয়। ব্যবসা আপনি মাঠে নেমে যান, সুযোগ আপনার আসবে, আপনি একদিন বড়লোক হতেই পারবেন যদি আপনার বেসিকগুলো জানা থাকে। ব্যবসার সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে যে আপনার ডিফিকাল্ট টাইম আসবে, সেই ডিফিকাল্ট টাইমে আপনার বউ থেকে, বাবা থেকে, পাড়া থেকে শুরু করে আপনার কাস্টমার থেকে শুরু করে সবাই আপনার পেছনে আপনাকে ভাঙার চেষ্টা করবেন। দিস ইজ এক্স্যাক্টলি দ্য টাইম ইউ হ্যাভ টু স্ট্যান্ড অ্যান্ড হোল্ড ইউর সেলফ টাইট। সেটাই কিন্তু নরেন্দ্রপুরে যারা শিখছে, আমার মতে অন্তত যারা মিশনগুলোতে পড়ছে, তার এই শিক্ষাটা অন্তত বেটার পাবে যে তারা কী করে এই ব্যাপারটাকে মানসিক শক্তি দিয়ে রেজিস্ট করতে পারবে।